আজ থেকে প্রায় 1 শতাব্দী আগের কথা। মুম্বাই, তৎকালীন বম্বের জনবহুল এক রাস্তায় শুরু হয়েছিল এক ঐতিহাসিক সাফল্যের যাত্রা। একটা ছোট্ট কারখানা তার প্রোডাক্ট তৈরি করতে শুরু করেছিল। আজ সেটা এমন এক মহিরুহে পরিণত হয়েছে যার নাম সারা পৃথিবী জানে। গোদরেজ, এক আইকনিক ব্র্যান্ড, যদিও যার ইতিহাস আজ বিস্তৃত প্রায়। এক অত্যন্ত সৃজনশীল সংস্থা তার 100 বছরেরও বেশি সময়ের যাত্রা দিয়ে ধীরে ধীরে যে বিশাল বটবৃক্ষের ছবি এঁকেছে তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। তবুও সেই ইতিহাস যেন লোকচক্ষুর আড়ালেই থেকে গেছে। আজ সেই ইতিহাসকেই ফিরে দেখব। গোদরেজ ফ্যামিলি বরাবরই এক দেশপ্রেমিক পার্সি ফ্যামিলি ছিল। এই ফ্যামিলিতেই জন্ম নেয় আর্দেসের গোদরেজ। তার বাবার ছিল রিয়েল এস্টেটের ব্যবসা। আর্দেসের সেই সময়ের অনেক দেশনেতার সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলেন, যারা দেশের স্বাধীনতার জন্য পণ রেখেছিলেন নিজেদের জীবন। তার মধ্যে জাতির জনক মহাত্মা গান্ধীও ছিলেন। বলা হয় গান্ধীজি নিজেও নাকি গোদরেজের প্রোডাক্ট ব্যবহার করতেন। এইভাবেই গোদরেজ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের সঙ্গে সম্পৃক্ত হয়ে উঠেছিল, একটা পার্ট হয়ে উঠেছিল এবং ভারতীয় সংস্থার সিম্বল হয়ে ওঠে। তবে গোদরেজের লড়াই বুঝতে গেলে আমাদের ফিরে যেতে হবে 1897-তে, যখন আর্দেসের গোদরেজ নামে এক স্বপ্নদর্শী দেশপ্রেমিক যুবক তার সমস্ত ইনোভেশন, আত্মবিশ্বাস আর ভারতীয় জাতীয়তাবোধ বুকে নিয়ে গোদরেজের কারখানা শুরু করলেন। এক অসাধারণ মজবুত তালা তৈরি হলো। যে সময়ে নিরাপত্তাকে একটি শৌখিনতা বলে মনে করা হতো এটা এলিট শ্রেণীর সন্দেহ থেকে তৈরি বিলাস, ঠিক সেই সময় এই নিরাপত্তার আয়োজন করলেন গোদরেজ সাধারণ মানুষের জন্য। গোদরেজ কোম্পানির তৈরি তালা শুধুমাত্র নিরাপত্তা দিল না, শুধুমাত্র একটা ব্যবসায়িক পণ্য হয়ে থাকলো না, বরং সাধারণ মানুষকে তাদের নিরাপত্তা ও সাবধানতার যেন নতুন শিক্ষায় শিক্ষিত করল। আগামী দিনে সেই প্রোডাক্ট যে সাধারণ সমাজের এক অপরিহার্য চাহিদা হয়ে দাঁড়াবে তা কি কেউ কখনো ভেবেছিল? গোদরেজের প্রথম তৈরি তালা অদ্ভুতভাবে ডিজাইন করা হয়েছিল, যাকে ভাঙা যেত না বলে তারা দাবি করত। সত্যি বিভিন্নভাবে পরীক্ষা করে দেখা গিয়েছিল এই তালা ভাঙে না, এমনকি জলের মধ্যে থাকলেও তাতে মরচে ধরে না। সেই সময় দাঁড়িয়ে অত অল্প উপাদানকে পাথেয় করে কিভাবে যে এই তালা তৈরি হয়েছিল সেটা একটা বিস্ময়। এটাই ছিল গোদরেজের ট্রেড সিক্রেট, যা এই কোম্পানিকে নির্ভরতার অপর নাম করে তুলেছিল। যখন এই তালা তৈরি করেছিলেন তখন আর্দেসের গোদরেজের ধারণাও ছিল না যে এই একটি প্রোডাক্ট আগামী দিনে অনেক প্রোডাক্টের বা বলা ভালো এক সাম্রাজ্যের জন্ম দেবে। তার মধ্যে সমস্ত রকম হোম অ্যাপ্লায়েন্সেস এবং চিকিৎসা সংক্রান্ত জিনিসও পড়ল। 1918 আস্তে আস্তে আর্দেসের গোদরেজ তার তালার সঙ্গে সাবান উৎপাদনও শুরু করলেন, যা ভারতীয়দের নিত্য প্রয়োজন মেটাতে শুরু করল। ভারতীয়রা অবাক হয়ে দেখল যে এতদিন তারা বিদেশ থেকে আমদানি করা সাবানই ব্যবহার করেছে, আজ তারই সমকক্ষ জিনিস আমাদের ঘরের লোক বানাচ্ছে। ফলে এর চাহিদা আকাশচুম্বী হয়ে গেল। বিদেশি সাবানের চাহিদা গেল কমে। সবাই চমকে গেল এই ভেবে যে কি করে এই ভারতীয় কোম্পানিটি পশু চর্বির বদলে শুধুমাত্র ভেজিটেবল অয়েল দিয়ে এমন সাবান বানাচ্ছে। এই প্রোডাক্ট অচিরেই ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট হিসেবে নাম কিনল এবং নিরামিষাশীদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে উঠল। এর ফলে গোদরেজ তার বিজ্ঞাপনে এই সব গুণগুলিকে বেশি করে প্রচার করতে লাগলো এবং বিশ্বাস ও ভরসার জায়গায় অচিরেই একটি নাম উঠে আসলো, সেটা হলো গোদরেজ। আজ গোদরেজের সাবান ভারতীয়দের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি নাম। যেমন 1952-তে আসা সিনথল গোদরেজের একটি অত্যন্ত নামী প্রোডাক্ট। সুস্বাস্থ্য ও ভালো থাকার অন্যতম ভরসা হয়ে গেল গোদরেজের সাবান। এরপরে আর্দেসের গোদরেজের সঙ্গে যোগ দিলেন ওর ভাই ফিরোজ শাহ গোদরেজ। তিনিও এক অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। তিনি গোদরেজের ব্যবসাকে আরো অন্যান্য জিনিস তৈরিতে ছড়িয়ে দিলেন। গোদরেজ তৈরি করল রেফ্রিজারেটর, ফার্নিচার এবং অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেস। 1958-তে যখন গোদরেজ প্রথম ভারতীয় রেফ্রিজারেটর তৈরি করল, তখন থেকে ভারতীয় সাধারণ মানুষের জীবনযাত্রার মান অন্যরকম হয়ে গেল, অন্য খাতে বইতে শুরু করল। এটা শুধুমাত্র একটা বিলাস দ্রব্য হয়ে থাকলো না, বরং হয়ে উঠল এক বিপ্লব। সারা ভারত খাদ্য সংরক্ষণ শিখল। প্রথমবার পচনশীল বস্তুর পচন রোধ করে
দীর্ঘ সময় ধরে ব্যবহার হতে শুরু করলো। সেই সঙ্গে রন্ধন প্রণালীতেও আসলো পরিবর্তন। 1970-এর দশকে ভারত অনেকগুলি সমস্যার সম্মুখীন হতে শুরু করলো। অর্থনৈতিক মন্দা দেখা দিল, ফরেন গুডসে প্রতিবন্ধকতা শুরু হলো, অনেক কোম্পানি বন্ধ হয়ে গেল, কিন্তু গোদরেজ তার নিজের জায়গায় অটল থাকলো। এইভাবে এসে পৌঁছল 1990 দশকের শেষ ভাগ। নাভাল গোদরেজের পৌত্র আদি গোদরেজ এই কোম্পানির হাল ধরলেন। গোদরেজ কোম্পানির অভূতপূর্ব উন্নতি হল। গোদরেজ আধুনিক যুগে প্রবেশ করল, ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড ব্র্যান্ড হয়ে উঠল। আদি গোদরেজ নতুন ও আধুনিক প্রযুক্তি এবং আধুনিক ভাবধারার বিজনেস মডেল ইন্ট্রোডিউস করলেন। আরো ডাইভার্সিফাইড হলো বিজনেস, যেমন কনজিউমার্স প্রোডাক্ট, রিয়েল এস্টেট, এগ্রিকালচার এবং কেমিক্যাল সেক্টরেও ব্যবসা বাড়ালেন আদি। যখন অন্যান্য কোম্পানি নতুন সেক্টরে ঢুকতে ভয় পাচ্ছে বা ব্যর্থ হচ্ছে, তখন কিন্তু গোদরেজের শুধুমাত্র সাফল্যের ইতিহাস। এর মূল কারণ হলো গোদরেজের ব্র্যান্ডের উপর নির্ভরশীলতা, এদের সততা এবং পর্যাপ্ততা। অর্থনৈতিক স্বনির্ভরতার প্রশ্নে গোদরেজ একটি নাম হয়ে উঠেছে। কাঁচা মাল বিদেশ থেকে আমদানি করার বদলে তারা নিজেদের দেশের জিনিসই ব্যবহার করতে শুরু করেছে। ফলে ক্রেতাদের যেমন কম দামে ভালো জিনিস দিতে পারছে, তেমনি দেশীয় ব্যবসা বেড়ে ইকোনমিক গ্রোথ হচ্ছে। গোদরেজের এই মেড ইন ইন্ডিয়া মন্ত্র তাদের এগিয়ে যাওয়ার পাথেয় হয়ে উঠেছে। গোদরেজ খুব সহজ একটি পন্থা বেছে নিয়েছে। পন্থাটি হলো ভারতীয় কাঁচা মাল দিয়ে উৎকৃষ্ট ভারতীয় পণ্য উৎপাদন করা, যাতে সেলফ সাফিসিয়েন্সি বেড়ে ওঠে। গোদরেজ 1990-এর দশকে গ্লোবাল হয়ে উঠল। আজ এর ব্যবসা দেশের সীমানা ছাড়িয়ে আরো 60টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। হাজার রকমের প্রোডাক্ট নিয়ে এই সাম্রাজ্যের প্রায় 11,500 কোটি টাকার ব্যবসা, যেখানে 14,000-এরও বেশি রিপ্রেজেন্টেটিভ কাজ করে চলেছে। গোদরেজের এই দিকগুলি অনেকে জানলেও কতগুলি ফ্যাক্ট আজও অনেকের কাছেই অজানা। বন্ধুরা, আপনারা কি জানেন গোদরেজ প্রথম বন্যপ্রাণী সংরক্ষণ শুরু করেছিল? এর থেকেই বোঝা যায় কতটা প্রকৃতি সচেতন ছিলেন তারা। তারা তৈরি করেছেন নেচার বাস্কেট প্রোগ্রাম, যা ইকো ফ্রেন্ডলি আইটেম তৈরি করতে বদ্ধপরিকর। আরেকটি অদ্ভুত দিক হল গোদরেজের তালার অভূতপূর্ব বিজ্ঞাপন। আজ গোদরেজ লক এমন একটি নাম যা লক্ষ লক্ষ ভারতীয়দের নিরাপত্তার প্রতীক। আরও একটি অজানা তথ্য হল গোদরেজ গ্রিন রেভলিউশনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। বিশেষত এগ্রিকালচারাল ফিল্ডে উন্নত মানের পদ্ধতি আবিষ্কার করে চলেছে তারা। শিক্ষা, নারী শিক্ষা বা নারী স্বনির্ভরতা ইত্যাদি সামাজিক কাজে সরাসরি সহযোগিতা করছে গোদরেজ ফ্যামিলি। তারা শুধুমাত্র আর্থিক সাহায্য করেই থেমে থাকছেন না, তারা সরাসরি অংশ নিচ্ছেন এই সামাজিক প্রকল্পগুলিতে, বিশেষত রুরাল ইন্ডিয়াতে। কিন্তু তার থেকেও বড় কথা, যা অনেকেরই অজানা, যে গোদরেজ আইটি সেক্টরেও কাজ করে চলেছে। ডেটা সিকিউরিটি এবং ইলেকট্রনিক্স প্রোডাক্ট তৈরিতে বাজারে অনবরত রিসার্চ করে চলেছে এই কোম্পানি। বিভিন্ন সেক্টরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে সক্রিয় অংশ নিচ্ছে এই কোম্পানি। ফলে ভারতের সামগ্রিক মানোন্নয়নে গোদরেজের অবদান অনস্বীকার্য। শুধু তাই নয়, মহাকাশ গবেষণার ক্ষেত্রে গোদরেজের সক্রিয় সহযোগিতা ঈর্ষণীয়। ভারতীয় মহাকাশযানের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করছে তারা, যা ইন্ডিয়ান স্পেস এক্সপ্লোরেশনের ক্ষেত্রে বিপ্লব এনে দিয়েছে। ইসরোর স্যাটেলাইট এবং রকেট তাই গোদরেজের কন্ট্রিবিউশন ছাড়া অচল। গোদরেজ এক পরিবার ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়েও প্রজন্মের পর প্রজন্ম কিভাবে যে সারা দেশের অর্থনীতিতে এতটা অবদান রাখছে, সেটা একটা বিস্ময়। এটা সত্যি বিস্ময়ের উদ্রেক করে যে প্রজন্মের পর প্রজন্ম কিভাবে শতাধিক বছর ধরে একই রকম ফোকাস ধরে রেখেছে, যদিও তাদের মধ্যেও নীতির অসামঞ্জস্যতা আছে। আদি গোদরেজের মেয়ে তানিয়া গোদরেজ এবং নাডিয়া গোদরেজের মতানৈক্য সত্ত্বেও তারা একযোগে বৈপ্লবিক সিদ্ধান্ত নিচ্ছেন। পরিবার বড় হলে সেখানে মতানৈক্য অবশ্যম্ভাবী। গোদরেজ পরিবারও তার ব্যতিক্রম নয়। তাদেরও মালিকানা নিয়ে দ্বন্দ্ব কিছুটা হলেও কোম্পানির ক্ষতি করছে। তাদের পারিবারিক বিভাজন, ডিসএগ্রিমেন্ট অনেক পারিবারিক সদস্যকেই ব্যবসা থেকে দূরে রেখেছে। পরিবারের বাইরের কর্মচারীরা এই অবস্থাকে ঠিক করার চেষ্টা করছেন, না হলে বৃহত্তর বাজারে কোম্পানির ক্ষতিই হবে। এত বিভাজন সত্ত্বেও গোদরেজ আজও একটি অটুট সাম্রাজ্য। শুধুমাত্র তাদের সততা, ইন্টিগ্রিটি এবং সোশ্যাল রেসপন্সিবিলিটিকে নিয়ে
তারা আজও দেশের সেবা করে চলেছে, আর সেটা বেশিরভাগ পারিবারিক সদস্যদের একতার কারণে। গোদরেজ গ্রুপের ইতিহাস শুধুমাত্র সাফল্যের ইতিহাস নয়, বরং বলা যায় একটি ন্যাশনাল বিজনেস সাগা, যা শুরু হয়েছিল খুব ছোট্ট পরিসরে, আজ যাদের বিস্তার সারা বিশ্ব।